বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের তোজাম্মেল হক হত্যা মামলার অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে মামলার সাক্ষীদের হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভুক্তভোগী সাক্ষীদের দাবি, বিগত ৮ বছর ধরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনকি নিজ বাড়িতে বসবাসও করতে পারছেন না। তোজাম্মেল হক হত্যাকাণ্ডে তার ভাই মমিন মোল্লা গাবতলী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে জানা যায়, বিয়ের দাওয়াত শেষে তোজাম্মেল, তার ভাই নয়ন ও আসাদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একই গ্রামের বাবলু প্রাং, মিন্টু প্রাং, মোহাম্মদ মানিক, দেলোয়ার হোসেন দলু, মোহাম্মদ পাপ্পু ও মিশু দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাথারি মারধরের এক পর্যায়ে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে তোজাম্মেলকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেবার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাক্ষীদের অভিযোগ, জামিনে মুক্তি আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং বাড়িতে থাকতে দিচ্ছে না। এই অবস্থায় তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সরকারের কাছে একটাই দাবি, আমার এই কাকার সাথে আরেকটা কাকাকে কিন্তু মারছিল, বাড়ি নাই, তার একটা দাঁত নাই, ওগেরে ভয়ে চলে গেছে বাড়ি ছাড়ে, বউ চলিয়ে অনেক কিছু নির্যাতন করতেছে। আমার স্বামী বাজারে হুমকি দিছে, অস্ত্র দিয়ে মেরে ফেলে দিবার ধরছিল আমার স্বামী। আমার কাকার মারার সাথে আরেকজন কাকা ছিল। কি হচ্ছেন ভাই? ওই যে আমি চাই ওদের ফাঁসি জানা হয়। বাবুল, মানিক, মিশু, পল্লব, পিন্টু, দলু, এখন যেন ফাঁসি হয়, ফাঁসি চাই। সরকারের কাছে অনুরোধ। ও জমি কিনেছিল, ওই জন্য অর্কের সাথে খাই, তারপরেও ওরা অন্যায় ভাবে ইয়ে করছে, যে জায়গা যায় সে জায়গাতেই অর্কের সমস্যা হয়। আমার সরকারের কাছে একটাই দেবী, আমার আব্বুর যেন সঠিক বিচার হয়। আমার আব্বু এমন কোনো লোক ছিল না যে তার জন্য তাকে মেরে ফেলতে হবে, এমন কোনো কাজ করেনি যে তার জন্য একবারে তাকে শেষ করে দিতে হবে। আমার আব্বু সবসময় সৎ কাজ করছে, অন্যের উপকার করছে। এখন তারা খারাপ কাজ করতো, আমার আব্বু করতে দিত না, এটাই ছিল তাদের সমস্যা। এই জন্য তারা আমার আব্বুকে মেরে ফেলছে। তারা আমাদেরকে হুমকি দেয়, আবার বলে মীমাংসা করতে। আমরা মীমাংসা তো করবো না, কারণ আমার আব্বুকে যদি আমরা মীমাংসা করি তাহলে আমার আব্বুর হার বেঁচে খাওয়া হবে। বলার সঙ্গে প্রধান আসামি যিনি বাবুল, তার হাতে থাকা রামদা দিয়ে তোজাম্মেল চাচাকে আঘাত করলে মাথায় আঘাত করে। আঘাত করার পরে তোজাম চাচা মাটিতে পড়ে যায়। আমি আর নয়ন তখন আঘাতে গেলে নয়নকেও দাও দিয়ে চোট মারা হয়, আমাকেও আঘাত করা হয়। আমরা দুইজনেই আহত হই। তোজাম চাচাকে মাথা এবং ঘাড়ে লক্ষ্য করে একাধিক জায়গায় ৩-৪ জায়গায় চোট দিয়ে তার তোজাম চাচাকে হত্যা করে। আমরা আহত অবস্থায় মেডিকেলে আসি। আর এইরকম ঘটনা সত্য একটা সাক্ষী দেওয়ার কারণে দীর্ঘদিন হলে আমরা এলাকায় যেতে পারতেছি না। নয়ন তার পরিবার সহ নিরুদ্দেশ ঢাকায় চলে গেছে। আমিও ৩ বছর হলে প্রায় এলাকায় যেতে পারি না। আমার লক্ষ লক্ষ টাকার মুরগি ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তাদের ভয় এলাকায় যেতে পারতেছি না। তারা আমাকে হত্যার জন্য সবসময় লেগে আছে। আমি সকল আসামিদের ফাঁসি চাই এবং এই আসামিগুলো এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে ১ ডজনের উপরে মামলা, হত্যা, চাঁদাবাজি, মাদক, অপহরণ, ছিনতাই, বহুগুলো মামলা। আপনারা প্রকাশ্য সরজমিনে খোঁজ নিয়ে দেখবেন যে আসামি বাবুলের নামে ১৫ মতো মামলা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলা তার নামে আছে। তা আমি সর্বোপরি কথা দেশবাসীর কাছে এবং আইনের যারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদের কাছে অনুরোধ করবো, এই আসামিগুলোর যেন অবশ্যই ফাঁসি আসে। আমি ফাঁসি হলে এলাকাবাসী খুশি হবে, এলাকার শান্তি ফিরে আসবে, এলাকার মানুষজন খুশি হবে। উচিত বিচার যায় ছাড়া আমরা কিছু চাই না, সঠিক বিচার যদি ফিরে যায় না। আমার ভাই যেভাবে মারছে কি সহজ লোকেছিল, আমরা কিচ্ছু চাই না। ওরা বহুত হুমকি দিচ্ছে, হাবি জাবি দিচ্ছে, দেখি করছে করুক। আমরা চাই আল্লাহর কাছে বিচার দিচ্ছি, সঠিক বিচার আমরা বুঝতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।